এইচএসসি 28 আমি আগামীকালকে থেকে পড়া স্টার্ট করতেছি। আগামীকালকে থেকে বায়োলজিকে মুখস্থের বিষয় না, আমি এটাকে বোঝার বিষয় বানাবো। তোমরা যদি আমার কাছে পড়তে চাও, আমার সাথে তোমার জার্নি শুরু করতে চাও, ওয়েলকাম, আই এম উইথ ইউ। আমাকে একটু বলেন যে স্যার কিভাবে আমি বায়োলজি শিখবো, আপনি কিভাবে পড়াবেন? তোমরা আমাদেরকে মাঝে মাঝে জিজ্ঞেস করা যে স্যার এইচএসসি 28-এ আপনি কোন বই পড়াবেন? আমাদের টাইম লাইন হচ্ছে, তোমরা এই যে সময়টুকু আছে, এই সময়ে আমি সর্বোচ্চ টার্গেট করতেছি যে আমার বোটানি শেষ করতে 8 মান্থস টাইম লাগবে, 8 মাস। এইচএসসি 28 ব্যাচ অনলাইনে তোমরা আমার কাছে যারা বায়োলজি পড়তে চাও অথবা বায়োলজি পড়বা, এটার জন্য একটা ভালো সোর্স খুঁজতেছো, তোমরা যারা আমাদের কাছে এসএসসি 26 এফআরসি করেছো, আজকের এই ভিডিওটা তোমাদের জন্য। আমি কিভাবে পড়াবো, কোন বই নিয়ে পড়াবো, কিভাবে আমি টার্গেট করেছি, এই জিনিসগুলো নিয়ে তোমরা ফেসবুকে আমাদের ইনবক্সে যত প্রশ্ন করেছো, এটা লিখে উত্তর দেওয়া সম্ভব হচ্ছে না। তো এই জন্য আমি ভাবলাম যে তোমাদেরকে একটু জানাই। আগামী কালকে থেকে অর্থাৎ 20 অগাস্ট থেকে আমি আমার কোর্স স্টার্ট করতেছি। সো আমি কিভাবে আমার কন্টেন্ট সাজাইছি এটা নিয়ে আমি কথা বলতে চাই। প্রথম কথা হচ্ছে, তোমরা একটা জিনিস মাথায় রাখো, তোমরা যারা এই মার্চ 27 এবং 28 আমার কাছে পড়ছো, বিশেষ করে তোমরা যারা এই মার্চ 28-এ আমার কাছে পড়বা, এই মার্চ 27-এ আমি যাদেরকে পড়াইছি, তোমরা ওদের সাথে কমিউনিকেট চাইলে করতে পারো। এখানে মোট 12টা অধ্যায় আছে এবং এই 12টা অধ্যায়ের মধ্যে আমি আগামীকালকে অর্থাৎ 20 অগাস্ট কোর্স স্টার্ট 20 অগাস্ট আমি ইনশাল্লাহ এই যে শুরু করব। তো আমি চাই যে তোমরা একটু সবাই জেনে রাখো যে আগামী 20 অগাস্ট থেকে অর্থাৎ আগামী কালকে থেকে, আজকে আমি 19 অগাস্টে ভিডিওটা করতেছি রাতে, তোমাদেরকে জানানোর জন্য যে আমি শুরু করবো ইনশাআল্লাহ কোষ রসায়ন চ্যাপ্টারটা দিয়ে। তোমরা অনেকেই বলতে পারো যে স্যার এই অধ্যায়টা কেন, এই অধ্যায়টা তো অনেক জটিল। এই অধ্যায়টা যখন আমি এই মার্চ 27-এ পড়াইছিলাম তখনও তাদের কাছে এটা জটিল মনে হয়েছে, বাট এই চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি বায়োলজির বেসিক এবং এই অধ্যায়ের উপরে সম্পূর্ণভাবে কন্টেন্ট বোঝানোর পর ইনশাল্লাহ এই যে বেসিক আমি বোঝাবো, কমসে কম 8টা ক্লাস লাগবে এখানে ব্যাখ্যা করে বোঝানোর জন্য, 8 ক্লাসেস। তোমরা যারা আমার কাছে পড়বো অনলাইনে এবং অফলাইনে, আমি এই সেল কেমিস্ট্রি দিয়েই হচ্ছে বায়োলজি পড়ানোটা স্টার্ট করি। তো এই যে সেল কেমিস্ট্রি অধ্যায়টা পড়ানোর সময় যখন আমি কার্বোহাইড্রেট, বিভিন্ন রকমের সুগার, অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন, লিপিড, এনজাইম পড়াবো, তখন এই জিনিসগুলোর ইউজ কোথায় হবে এটা অনেকেই ধরতে পারে না। তখন চিন্তা করে নিতে হয় যে আমি কিভাবে কানেক্ট করব। তোমাদের কলেজে তোমরা যখন লেখাপড়া স্টার্ট করবা, এই রসায়ন পড়ার পর আমি সেল ডিভিশন পড়াবো, তারপর আমি কোষ ও এর গঠন পড়াবো। এই 3টা অধ্যায় যদি আমি পড়ায় ফেলতে পারি, তারপর আমার টার্গেট থাকবে অণুজীব। এইচএসসি 28 ব্যাচ আমি তোমাদেরকে এই 4টা অধ্যায় আগে পড়াবো এবং এই 4টা অধ্যায় পড়াতে কমসে কম 2 মাসের সময় লেগে যাবে। কেন লাগবে? আমি ইউজুয়ালি তোমাদের যে স্কেডিউল করেছি সেই স্কেডিউলটা জানাচ্ছি, তোমাদের টাইম লেন, তোমরা আমার কাছে কখন কখন পড়বা। আমি তোমাদেরকে পড়াবো ইনশাল্লাহ সোমবার, মানডে অ্যান্ড ওয়েনেসডে, মানডে অ্যান্ড ওয়েনেসডে। এই একটা টাইম আছে, কারণ আমাদের পিসিএমবি আমরা যে প্যানেল, সেই প্যানেলে হচ্ছে আমরা সময় ভাগ করে নিয়ে পড়াই। এই টাইমটাতে আমি তোমাদেরকে পড়াবো ইনশাল্লাহ ঠিক 9:30 থেকে 9:30 থেকে পড়ানো স্টার্ট হবে 9:30 PM টু 11 PM। তো ইউজুয়ালি আমার ক্লাসের ডিউরেশন হচ্ছে 90 মিনিট, 90 মিনিটস। এখন তোমরা এই মুহূর্তে এই 90 মিনিট লেখাপড়া করার জন্য যে মানসিক শান্তি এবং তোমাদের যেই ধৈর্য দরকার, সেই ধৈর্যটা তোমাদের আছে কিনা, এটা হচ্ছে আমার একটা বড় প্রশ্ন। তোমরা 9:30 থেকে 11টা পর্যন্ত আমার কাছে পড়বা 90 মিনিট এই 2 দিন, অথবা যদি কোনোভাবে শিডিউল পরিবর্তন করি তাহলে সেটা হইতে পারে সানডে অ্যান্ড টুইসডে। এই যে টাইমিংটা, এই টাইমিংয়ের মধ্যে ইনশাল্লাহ আমি সেম টাইম 9:30 থেকে 11টা পর্যন্ত আমি পড়াবো।
এখন 11টা পর্যন্ত পড়ার জন্য তোমাদের মনে হয় একটা চিন্তা থাকতে পারে যে স্যার তোমরা যারা গ্রামে থাকো বা হয়তো অনেকেই রাত জাগার অভ্যাস নাই, অনেকেই 10টার মধ্যে ঘুমিয়ে পড়ে বা 11টার মধ্যে ঘুমিয়ে পড়ে, তাদের জন্য কষ্ট হতে পারে। আবার অনেকের জন্য এটা খুবই বিউটিফুল টাইম। তো আমি এই সময়টা কেন রাখছি, তোমাদের অনেকেই হয়তো অফলাইনে কোথাও না কোথাও পড়বা, তো অফলাইনে পড়ে রাতের বেলা আশা করি এই টাইমে কারো অফলাইন থাকবে না। এই টাইমে তোমরা আমার কাছে যখন বায়োলজি পড়বা, তোমরা ওই পরিমাণ স্বাধীনতা এবং প্রিপেয়ার্ডনেস হয়ে আমার কাছে পড়বা, আমি তোমাদেরকে পড়াবো। তোমাদের টাইম লাইন হচ্ছে তোমরা এই যে সময়টুকু আছে, এই সময়ে আমি সর্বোচ্চ টার্গেট করতেছি যে আমার বোটানি শেষ করতে 8 মান্থস টাইম লাগবে, 8 মাস। আমি 8 মাসে বোটানি শেষ করবো ইনশাল্লাহ। এবং 8 মাসে অ্যাভারেজ উইকে আমি যদি চিন্তা করি একটা উইকে 2টা অথবা 3টা ক্লাস হবে, তো আমি ধরে নিলাম একটা উইকে যদি 10টা ক্লাস হয় 10টা ক্লাস হয় সব মাসে যদি 10টা ক্লাস হয় বা 12টা ক্লাস, অ্যাকচুয়ালি 10টা ক্লাস হবে। এবং আমি যদি এটা 8 মাস কন্টিনিউ করি তাহলে 80টা ক্লাসেস লাগবে। আমি বিশ্বাস করি 80 ক্লাসের মধ্যে মনে হয় যে বায়োলজিটাকে শেষ করা যাবে। 80 ক্লাসের মধ্যে বোটানি শেষ করা যাবে। কোনো ক্লাসের ডিউরেশন 2 ঘন্টা হতে পারে, কোনো ক্লাসের ডিউরেশন 2 ঘন্টা 30 মিনিট হতে পারে, বাট ইউজুয়ালি ক্লাসের ডিউরেশন আমি 1.5 ঘন্টা রাখার পক্ষে। কারণ একটা স্টুডেন্ট অনলাইনে বসে এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে লেখাপড়া করা এটা একটু ডিফিকাল্টি হয়ে যায়। তো আমি ওভারঅল চেষ্টা করব যে 80টা ক্লাসের বেশি নেওয়ার চেষ্টা করব না, আমি 80টা ক্লাসের মধ্যে বোটানি শেষ করার চেষ্টা করব। এটা হচ্ছে আমার প্রিপারেশন। তো তোমরা আমার কাছে যারা পড়বা এই টাইমটা মাথায় রেখো এবং এই টাইম মাথায় রেখে তোমরা বায়োলজি কোর্সে আইসো। এবার হচ্ছে তোমাদের প্রশ্ন যে স্যার আমাকে একটু বলেন যে স্যার আমি কিভাবে আমি বায়োলজি শিখবো, আপনি কিভাবে পড়াবেন। প্রথম কথা, আমি আগে তোমাদেরকে বইয়ের টপিক বোঝানোর চেষ্টা করব এবং তোমাদেরকেও চেষ্টা করতে হবে আমার সাথে টপিক বোঝার। এবং আমি তোমাদেরকে আগে বায়োলজির কনসেপ্ট বোঝাবো। প্রথমে কনসেপ্ট বোঝানোর পর তোমাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে বই দাগানোর প্র্যাকটিস। কারণ আমি তোমাদেরকে পড়াবো 2টা বই। এক হচ্ছে আবুল হাসান স্যারের বই, তোমাদের কাছে থাকার কথা আবুল হাসান স্যারের বই, যেখানে আমি বোটানি পড়াবো। মাজেদা আবার বইও আছে, আলিম স্যারের বইও আছে। বাট সত্যিকারভাবে একটা বইয়ের বেশি কনসেন্ট্রেট করার সময় তোমরা পাবা না। একটা বইয়ের বেশি কনসেন্ট্রেট করার সময় পাবো না তোমরা। বোটানিতে আমি তোমাদেরকে আবুল হাসান স্যার পড়াবো এবং জুলজিতে আমরা গাজী আজমল স্যারের বইটা পড়াবো। তাহলে এই যে আমাদের মূল রেফারেন্স বই, তোমরা আমাদেরকে মাঝে মাঝে জিজ্ঞেস করা যে স্যার এইচএসসি 28-এ আপনি কোন বই পড়াবেন, এইরকম প্রশ্ন যতগুলো আছে তাদের বলছি আমি পড়াবো বোটানি এবং পড়াবো জুলজি। বোটানি হচ্ছে আবুল হাসান স্যারের বই, জুলজি আজমল স্যারের বই। তাহলে এই যখন আমি বইটা পড়বো বা পড়াবো তোমাদেরকে, আমি অবশ্যই দাগানো বইয়ের পিডিএফ দিয়ে দিব এবং ওই পিডিএফ এর মধ্যে মেডিকেল অ্যাডমিশনে, ডেন্টালে, জাহাঙ্গীরনগরে, ডি ইউনিটে, ঢাকা ইউনিভার্সিটিতে কোন কোন সালের প্রশ্ন এসেছে সব দাগানো আছে, ওই দাগানো পিডিএফ দিব। সুতরাং তোমরা আমার সাথে একটু টেক্সট বুক ম্যাপিং বলতে এই 2টা বুক, যেটা একটা বইটা ধরে পড়া লাগবে। আবার আমি একটু চিত্র আঁকাইয়া বোঝাবো, কোনো ক্ষেত্রে আমি বই খুলি না। তো তোমরা যদি একটু বই খুলে তোমাদের সামনে টেক্সট বইটা খুলে আমার ক্লাসটা শুরু করো, আশা করি আর কোনো প্রবলেম হবে না। তৃতীয়ত হচ্ছে আমি তোমাদেরকে একটু ভিজুয়াল লার্নিং দিব। এখন এই সময়টাতে আইসা জুলজি এবং বোটানিকে 3D স্ট্রাকচারে বা 3D মডেলে আর একটু মানে সজীবভাবে বোঝানোর, আর একটু অ্যানিমেশন দিয়ে বোঝানোর চেষ্টা আমি করি। তো চেষ্টা করবো আমি তোমাদের 3D চিত্র দিয়ে বোঝানো এবং তার সাথে এক্সাম প্র্যাকটিস থাকবে। প্রতিটা চ্যাপ্টারের শেষে তোমাদের এক্সাম থাকবে, প্রতিটা চ্যাপ্টারের শেষে তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড এবং বোর্ডের স্ট্যান্ডার্ড পরীক্ষার কোয়েশ্চেন আমি অলরেডি রেডি করে রাখছি। তোমরা এই পরীক্ষাগুলো দিতে পারবা এবং ক্লাসটা শেষ করার পর তোমরা পরীক্ষা দিয়ে লিডার বোর্ডে তোমার অবস্থান কোথায় সেটা জানতে পারবা। সো আমি এইভাবে শেখাবো। পরবর্তীতে তোমাদের মনে কোয়েশ্চেন হতে পারে যে স্যার আরেকটু বলেন যে স্যার আপনি আর কি প্রিপারেশন নিয়েছেন। এটা স্টুডেন্টের ভিতরে প্রশ্ন থাকে। আমি এখানে দেখো পয়েন্টগুলো দেখো, এখানে টোটাল 6টা পয়েন্ট রাখছি, যে আমি টোটাল 6টা ভাঙে বা 6টা ধাপে একটা চ্যাপ্টারকে গোছানোর চেষ্টা করছি। আমি প্রথমে টার্মিনোলজি পড়াই একটা স্টুডেন্টকে, এবং তোমরা আমার টার্মিনোলজির ভিডিওগুলো দেখো। এই ভিডিওগুলো তোমাদের জন্য দেওয়া থাকবে। এই টার্মিনোলজির ভিডিওগুলো দিয়ে তোমরা কন্টেন্ট বোঝার চেষ্টা করবা যে এই চ্যাপ্টারে কোন কোন শব্দ আছে এবং শব্দগুলো বোঝার চেষ্টা করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে
পুরা অধ্যায়ের একটা মানচিত্র থাকে যে এই পুরা অধ্যায়ে কি কি জিনিস আছে। তো ক্লাসের শুরুতে আমি একটা মানে চ্যাপ্টার ম্যাপ দেখায়া তারপর পড়ানো শুরু করি। এরপর আমি কনসেপ্ট বোঝানো স্টার্ট করব, টপিক বাই টপিক কনসেপ্ট বোঝানোর চেষ্টা করব। 1.5 ঘন্টায় যতটুকু পারি আমি ব্যাখ্যা করব। আর কোনো দিন পড়াইতে ভালো লাগতে পারে, 2 ঘন্টা পড়াই ফেলতে পারি, কোনো দিন হয়তো খারাপ লাগতে পারে, একটু 1 ঘন্টা পড়াইতে পারি। যেহেতু আমি এটা পুরো ক্লাসটা লাইভ ক্লাস নেই, তোমাদের সাথে আমি ইন্টারেক্ট করে কথা বলি, সুতরাং লাইভ ক্লাসে তোমরা আমার সাথে এটা আগাইতে থাকবা। এরপর হচ্ছে চিত্র আঁকানো। এই স্মার্ট বোর্ডে চিত্র আঁকানোটা কিঞ্চিত কষ্টকর, এটা পেন্সিল আর খাতা হলে সবচেয়ে ভালো হয়। তো আমি যখন চিত্রগুলো আঁকাবো, তোমরা চাইলে আমার প্রিভিয়াস যে কোনো অনেক ভিডিও আছে যেখানে আমি চিত্র আঁকাইছি, তোমরা দেখতে পারো। আমি এরকম চিত্র আঁকে পড়াইতে ভালোবাসি, তোমাদেরও হয়তো ভালো লাগবে। এরপর হচ্ছে বইটাকে আমি একটু রিডিং পড়াই দিব, কারণ আমি তোমাদের দাগানো বইয়ের পিডিএফ প্রত্যেকটা চ্যাপ্টারের পিডিএফ গ্রুপে দিয়ে দিব। এরপর তোমরা আমার সাথে এক্সামে কথা বলবা এবং এক্সামে তোমরা প্রমাণ করবে আমার কাছে যে তোমরা আসলে কতটুকু পারো। এইভাবে আমি একটা চ্যাপ্টার পড়াবো। এরপর তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে স্যার, যে একটা বোটানি চ্যাপ্টারের ক্লাস ফ্লোটা কেমন হওয়া উচিত, যে স্টুডেন্ট স্যার কিভাবে পড়বে? আপনি তো পড়াইলেন, দেখা যাবে গ্রুপে স্টুডেন্ট কতজন? গ্রুপে স্টুডেন্ট হচ্ছে 2500 জন। 2500 জনের একটা গ্রুপে আমি লাইভে আছি, লাইভে দেখতেছি কয়জন? 118 জনকে। তাহলে 2500 জন স্টুডেন্ট কোর্সটা কেনে, তার মধ্যে আমি লাইভ করাই, লাইভে 118 জন থাকে। কেন? কারণ বাকি সবাই নাকি হচ্ছে মনে করে যে লাইভ ক্লাস করব না, আমি হচ্ছে ওয়েবসাইট থেকে রেকর্ডেড ক্লাস করে নিব। বাট লাইভ ক্লাসে তোমরা যারা থাকবা, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা সবসময় একটা ক্লাস করার আগে আগের ক্লাসটাকে একটু রিকল করে এসো, যে আগে আমি কি পড়াইছি। কারণ বায়োলজির চ্যাপ্টারগুলো একটার সাথে আর একটা কানেক্টেড। তারপর তুমি অবশ্যই ওই চ্যাপ্টারের টার্মিনোলজিগুলোকে বোঝার চেষ্টা করবা, চিত্রগুলোকে কনসেপচুয়াল ভিজুয়ালাইজ করার চেষ্টা করবা। তুমি যখন বইটাকে পড়বা, চ্যাপ্টারগুলোকে পড়বা, তখন মেইন টপিকগুলোকে একটু মার্কিং করে রাখতে হবে, হাত দিয়ে দাগাইতে হবে। তোমরা এসএসসিতে এই প্র্যাকটিস হয়তো করো না, ইন্টারে করবা। তারপর তোমার অনেক বেশি পরিমাণে দেখতে হবে যে এই চ্যাপ্টার থেকে কেমন প্রশ্ন আসে। তো তুমি যখন কোয়েশ্চেন দেখবা, তোমার কাছে প্র্যাকটিসটা অনেক বেটার মনে হবে। আর তোমাকে অবশ্যই কিভাবে তাড়াতাড়ি রিভিশন দিতে হয় সেই পদ্ধতিটা অবলম্বন করতে হবে। কারণ তোমরা দেখা যাবে প্রথমে একটা চ্যাপ্টার শেষ হয়েছে, তো বায়োলজির একটা হবে, পাশাপাশি ম্যাথের একটা হবে, পাশাপাশি ফিজিক্স এবং কেমিস্ট্রির একটা হবে, এবং তার সাথে ইংলিশ বাংলা আইসিটির একটা করে চ্যাপ্টার হয়তো শেষ হবে। তো যখন তোমার কলেজে একটা সিটি হবে বা হাফ ইয়ারলি হবে, তখন দেখবা যে একটা সাবজেক্টের উপরে 4-5টা সাব চ্যাপ্টারের পরীক্ষা। তো তখন ওই 4-5টা চ্যাপ্টার কিভাবে রিভাইজ দিয়ে তুমি পরীক্ষার আগে যাবা, এই প্র্যাকটিসটাও তোমার থাকা লাগবে, এই প্র্যাকটিসটাও থাকা লাগবে। এরপর তুমি চিন্তা করো, একটা রিকোয়েস্ট, ক্লাস চলাকালীন সময়ই নোট করার চেষ্টা করবে, প্রবলেম হলে ডিসকাশন গ্রুপে পোস্ট করবে। আমি স্টুডেন্টকে নিয়ে, তোমরাও যারা আমাকে আগে জানো, আমি একটা ফেসবুকে ডিসকাশন গ্রুপ সবসময় রাখি। যদিও ফেসবুকটাকে আমার খুব ডিস্ট্রাকটিভ মনে হয়, যে মানুষের ডিফোকাসিং করা এটা একটা মূল মন্ত্র। তারপরে স্টুডেন্ট আমাদেরকে পোস্ট দেয়, আমরা ওই পোস্টটা দেখে রিপ্লাই দেই এবং কমিউনিকেট করার চেষ্টা করি আমি নিজে। তো ক্লাস চলাকালীন সময়ে নোট করার চেষ্টা করবা। তোমরা অনেকেই আসো এটা বলো যে ভাই আমি তাহলে পরে নোট করি, না, পরে আর সময় হয়ে ওঠে না। সত্যিকার অর্থে পরে আর সময় হয়ে ওঠে না। এই জন্য ক্লাস চলাকালীন সময়ে আমি যখন লিখবো, সেটা তোমরা একটু আমার সাথে লিখে নিবা, ঠিক আছে? এবং লেখার পর সমস্ত চ্যাপ্টার শেষ করার পরে তোমরা আমাকে গ্রুপে নোট দিবা। ডিসকাশন গ্রুপে নোট দিতে পারো, পাবলিক গ্রুপে নোট দিতে পারো। এরপর তুমি কি করবা? তো তোমরা তো অনেকে আমাকে বলো যে স্যার আপনি কিভাবে পড়াবেন। তো আমি কিভাবে পড়াবো তা তো আমি বললাম। তাহলে তোমার কাজ কি হবে? তোমরা যারা আমার কাছে পড়তে চাও, দয়া করে তোমরা এই 4টা কাজ আমার সাথে করবা। কি? অবশ্যই ক্লাসের আগে চার্জযুক্ত ডিভাইসের সামনে বসবা। লাইভে আইসা আমার 15% চার্জ আছে, 10% চার্জ আছে, এইসব কথা বইল না। দ্বিতীয়ত, যখন আমি ক্লাস নিব, অর্থাৎ ক্লাসের সময়, যেহেতু আমি লাইভে ক্লাস করাই, একজন আরেকজনের কমেন্টের রিপ্লাই ক্লাসের মাঝখানে দিও না। এই টাইমিংটা হচ্ছে 90 মিনিট। দয়া করে সালাম আলাইকুম স্যার, ওয়ালাইকুম আসসালাম স্যার, এই তোরা কেমন আছিস, তুই কেমন আছিস, এই সব আলাপ দরকার নাই। আমরা এটা ডিসকাশন গ্রুপে করব। ক্লাসে যখন আসবা, একদম স্ট্রেট ক্লাসে বসে যাবা, আমি পড়াতে থাকবো, আমার সাথে একদম অন্তরের সাথে কানেকশন ফিল করাই দিবা। এরপর ক্লাসের পর কি হবে? ক্লাস আমি যখন নিয়ে ফেলছি,
মোটামুটি ডিভাইসটা অফ করে ফেসবুকে আর ঢোকার দরকার নাই। ডিভাইসটা অফ করে আরাম করে কফি খেয়ে রেস্ট নিবা, এরপর একটা ঘুম দিবা। কেন? কারণ আমার ক্লাসটা শেষ হবে 11টা 15-তে। 11টা 15-র পরে আর যদি কোনো পড়া না থাকে তাহলে ঘুম দিয়া আর্লি মর্নিং ঘুম থেকে ওঠো। এবং সপ্তাহ শেষে আমি যে পরীক্ষাটা নিব সেই পরীক্ষাটা দিবা, এবং অবশ্যই দিবা, কোনো টালবাহানা করো না। এরপর বায়োলজি পড়ার সময় মানুষ যে ভুলগুলা করে, যে ভুলগুলা করা যাবে না বলে দিচ্ছি। শুধু আমার স্লাইড মুখস্থ করো না, নিজের পড়া লাগবে। বই না খুলে কেবলমাত্র ক্লাসের উপরে নির্ভর করে থাইকো না, বইটা একটু খুইলো দাগায় দাগায় পড়ো। চিত্র প্র্যাকটিস করো নাই, তুমি অফলাইনে আমার সামনে থাকলে আমি দেখতে পারতাম যে তুমি চিত্র প্র্যাকটিস করছো কিনা। অনলাইনে থাকলে আমি কিভাবে বুঝবো যে তুমি চিত্র প্র্যাকটিস করছো কিনা? পরীক্ষার আগে একসাথে পুরো অধ্যায় পড়া এবং প্যানিক অ্যাটাক খাওয়া, এই যে একটা মানে ভয় তোমাদের ভিতরে এখন ঢুকবে যে এত বড় চ্যাপ্টার কিভাবে রিভাইজ দিব, এটা তোমরা পারবা, কিন্তু প্যানিক অ্যাটাক খাওয়া যাবে না। এই 4টা ভুল তোমরা অন্তত পক্ষে বায়োলজিতে আমার ক্লাসে আসার আগে করো না, বা আমার ক্লাসে থাকাকালীন সময় করো না। স্লাইড শুধু মুখস্থ করে গেলে হবে না, স্লাইডের সাথে বইটাকেও রাখতে হবে। স্লাইড সহকারী ভূমিকা পালন করবে। বই না খুলে শুধু ক্লাসের উপরে নির্ভরশীল হইও না। আমি যে চিত্রগুলো আঁকাবো সেগুলো আমি প্র্যাকটিস করলে হবে না, তোমার নিজের প্র্যাকটিস করা লাগবে, কারণ পরীক্ষার খাতায় তুমি লিখবা, আমি লিখবো না। এবং শেষে প্যানিক এটা খাওয়া যাবে না। এবার লাস্ট কথা হচ্ছে, লাস্ট কথা, HSC 28 আমি আগামীকালকে থেকে পড়া স্টার্ট করতেছি। আগামীকালকে থেকে পড়া স্টার্ট করতেছি, আগামীকালকে থেকে। বায়োলজিকে মুখস্থের বিষয় না, আমি এটাকে বোঝার বিষয় বানাবো। তোমরা যদি আমার কাছে পড়তে চাও, আমার সাথে তোমার জার্নি শুরু করতে চাও, ওয়েলকাম। আই এম উইথ ইউ। তোমাদেরকে আমি ভালো মতন আমার সর্বশক্তি দিয়ে যতটুকু সম্ভব, এটা তো যদিও আবেগের ব্যাপার, অবশ্যই কনসিস্টেন্সির ব্যাপার, আমি ওই পরিমাণ প্রিপেয়ার্ডনেস নিয়েই কালকে দাঁড়াচ্ছি। আমরা ইনশাল্লাহ কালকে সেল কেমিস্ট্রি দিয়ে পড়া স্টার্ট করব। চলে আসো বায়োলজি পড়তে, তোমাদের জন্য আমি আছি। থ্যাংক ইউ ভেরি মাচ।